গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, তো চিন্তা করলাম আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আর কি রান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আগে প্রথমে আমি পুজোটা সেরে নিই। পুজোটা সেরে এরপরে হচ্ছে আপনাদের সাথে আমি আসছি আবার ফিরে, যে আমি কি রান্না করছি ওগুলো দেখার জন্য। রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। এবার হচ্ছে আমি মুসুর ডালটা প্রথমেই বসিয়ে দিয়েছি, আর এই অন্য চুলায় আমি হচ্ছে মুসুর ডালটা তেলে দিয়ে দিব। তো ওটার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, আর এদিকে ডালটা ভালো করে ফুটে গিয়েছে। তো ওখানে আমি হচ্ছে টমেটো আর কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। এটা টোটাল 20 জনের একটা অর্ডার ছিল, তো 20 জনের জন্য রান্না করছি, প্লাস আমাদের বাসার জন্য একসাথে আমি রান্না করে নিচ্ছিলাম। কারণ এগুলো যেহেতু ঘরোয়া খাবার, তো আমি চাচ্ছিলাম যে আমরাও এখানে একসাথে এই খাবারগুলোই আজকে আমরা দুপুরে খাবো। তো এই যে আমার ডালটা হয়ে গেছে। আমি এই পেঁয়াজটা খুব ভালো করে শুকনো মরিচ সহ ভাজা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে ডালটা তেলে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি ডালটাকে একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিব। 1 মিনিটের মতো রাখবো, এরপর হচ্ছে নামিয়ে নিব। গরমের দিনে আসলে এই টাইপের খাবারগুলা খেতে খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি তিত করলাটা ভাজি করে নিব, আর সাথে অন্য চুলে আমি চা বসিয়েছি। আমরা সবাই মিলে এখন চা খাবো। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আর আমি তিত করলাটা ভেজে নিচ্ছিলাম। তিত করলাটা আমি অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি, আর অল্প কাঁচা মরিচ কুচি দিয়েছি। তো এরকম করে ভাজি করলে তিত করলাটা কিন্তু আমার ভীষণ খেতে ভালো লাগে। আর আসলে কিন্তু এরকম করে একটু একটু তেল পরিমাণে বেশি লাগে, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এই যে আমি অল্প অল্প করে ভেজে ভেজে তিত করলাগুলো আলাদা আলাদা করে তুলে তুলে রাখছিলাম। আর যেহেতু 20 জনের জন্য তিত করলা ভাজি সাথে আমরাও খাবো, তো একটু অনেক বেশ কিছু বেশিই ছিল। তো আমি 2-3 বার করে এগুলো সব ভেজে নিয়েছি। এরপর আমি বাকি রান্নাগুলো করার জন্য অল্প করে পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম। ওদিকে আমার রান্না হচ্ছিল, আর এদিকে আমি অল্প অল্প করে কাজ করে নিচ্ছিলাম। এইদিকে হচ্ছে আমি মাছটাও ভেজে নিয়েছি। মাছটা ভাজার সময় আমার ক্যামেরাটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম। তো আমি মাছটা ভেজে নেওয়ার পর আমি এখন মাছটা ভুনা করে নিব। এটা ছিল রুই মাছ ভুনা। তো রুই মাছ ভুনাটার জন্য আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে আমি বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এরপর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এবার মাছটাকে দিয়ে দেব। এখানেও আমি আমাদের জন্য একসাথে মাছটা রান্না করে নিয়েছি। সব মাছগুলো দিয়ে দেওয়ার পর আমার পরিমাণ মতো ঝোল দেওয়ার পর আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি অল্প পরিমাণে কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে আর অল্প করে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি হচ্ছে এবার মাছটাকে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা পাঁচমিশালি সবজির অর্ডার। এটাও 20 জনের, সব কিছুই 20 জনের পরিমাণে ছিল। তো সব সবজিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এটাকে ভালো করে মানে অল্প আদা রসুন আর হচ্ছে হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে আমি এটাকে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। এই সবজিটা অনেক বেশি মজা হয়। আর এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করি বিধায় এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখানে কোনো চিংড়ি মাছ ইউজ হয় না বা চিংড়ি শুটকি ইউজ হয় না, কোনো মাছই ইউজ হয় না। কিন্তু এটা যেহেতু আমি আদা রসুন দিয়েছি সেহেতু আমি এটাকে আমিষ সবজি বলি, কিন্তু এটা খেতে এত মজা হয়। এটা হচ্ছে একটা পাঁচমিশালি সবজি। এটাতে একটা স্পেশাল মশলা দিয়ে আমি, যেটা আমি ঘরেই বানাই। তো এটা আমার সবজিটা রান্না করা হয়ে গেছে। আমি এবার অল্প একটু কাঁচা মরিচ আর একটু ধনেপাতা দিয়ে লাস্টের দিকে নামিয়ে নিচ্ছি। আর চিকেনটাতে আমি একদমই ভুলে গিয়েছি ভিডিও করতে। একদম লাস্ট পর্যায়ে এসে আমার মনে পড়েছে যে আমি তো ভিডিওটা নিই। তো এখন একদম লাস্ট পর্যায়ে এসে চিকেনটা প্রায় হয়ে গিয়ে, যেটা হচ্ছে সোনালি মুরগি ছিল। তো মুরগিটা প্রায় হয়ে যাওয়ার পর হচ্ছে আমি অল্প একটু গরম মশলা আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি হচ্ছে চিকেনটা নামিয়ে নিয়েছি। তো আমার মোটামুটি কমপ্লিট সব রান্না বান্না সব কিছু রেডি করে ফেলেছি। যারা খাবারটা অর্ডার করেছিলেন ওনারা বলেছিলেন যদি সম্ভব হয় আমি যাতে খাবারটা ডেকচি করে পাঠিয়ে দিই, ওনারা এসে নিয়ে যাবে, আবার ওনারা হচ্ছে ডেকচিগুলো খালি করে দিয়ে যাবে। তো ওই জন্য আমি যতটুকু পেরেছি আমি ডেকচি করে দিয়েছি। বিশেষ করে মাছ, তারপর মুরগি আর ভাতটা হচ্ছে আমি ডেকচি করে দিয়েছি, আর বাকিগুলো হচ্ছে আমি বক্সে করে করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন তিত করলা ভাজি, ডাল, সবজি, তারপর হচ্ছে চিকেন, ভাত আর রুই মাছ।
সব কিছু আমি সাজিয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট। আর একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমি একদম টাইমলি খাবারটা দিতে পেরেছি। মানে ওনারা এখানে আমার বাসার নিচে এসে নিয়ে যাবে বলেছিল খাবারটা, তো সেই হিসেবে আমি কিন্তু খাবারটা একদম টাইমলি রেডি করেছি আর সব কিছু ঠিকমতো দিতে পেরেছি। তো এত সুন্দর করে যে আমি খাবারগুলা এত কষ্ট করে যে করলাম, সব কিছুই সার্থক যখন ওনারা আমাকে বলল যে খাবারটা অনেক বেশি ভালো লেগেছে ওনাদের। তো আজকে এতটুকুই পর্যন্ত। আমার এই ভিডিওটা কেমন লেগেছে, আমার এই রান্নাবান্নাগুলো কেমন লাগে আপনাদের, সব কিছুই আমাকে আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। अभी अभी जिंदगी शुरू है।